হ্যালো বন্ধুরা, আমি প্রতীক সরকার আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর বিষয় হলো HTML CSS। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের টেক্সট গুলোকে স্টাইল করতে পারি। তো প্রথমে আমরা পি ট্যাগ নিলাম। এখানে আমি দেই দিস ইজ টেস্ট। আমি পি ট্যাগ দিয়ে ক্লোজ করে দেই, কন্ট্রোল সেভ। দেখুন দিস ইজ টেস্ট নামে একটা ফাইল ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আমি চেঞ্জ করি, সাপোজ ধরুন যে এখানে আমি ইনলাইন সিএসএস নিব। ইনলাইন সিএসএসটা কি? এই যে আমি পি ট্যাগটা নিলাম, পি ট্যাগের মধ্যে যদি আমি সিএসএস করি, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ইনলাইন সিএসএস। তো এখানে সিএসএস করতে হয় কিন্তু স্টাইল ট্যাগ দ্বারা। এখানে এসটিওয়াই স্টাইল, এখানে স্টাইল দিলাম। দেখুন তারপর এখানে দেওয়া আছে হাইট, ওয়েট। এখানে আমি কালার নেই, কালার কোন কালারটা নেব, আমি এটা নিলাম, ডার্ক গ্রিনটা। তারপর কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিলাম। আচ্ছা, এটা এখানে আসেনি, রিলোড দেই একবার। আচ্ছা, এখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাকে স্টাইল অ্যাট্রিবিউটটা ক্লোজ করতে হবে। স্টাইল, কন্ট্রোল এস, কোথাও ভুল গেছে। আচ্ছা, এখানে আমাদের অন্য কালার দিই, আমি এখানে রেড দিই, কন্ট্রোল এস। দেখুন টেক্সটটা কিন্তু রেড হয়ে গিয়েছে। এখন আমি এখানে যদি আমি দেই, রেডের বদলে দেই গ্রিন। আচ্ছা, এখানে গ্রিন আছে, আমি গ্রিন না দিয়ে গোল্ড কালারটা দেই, ফুটবে তাইলে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখুন ইয়েলো, হালকা ইয়েলো, অর্থাৎ এটা কিন্তু গোল্ড কালার। গোল্ড কালার আমি পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা ইনলাইন সিএসএস করতে পারি। আবার আমি এখানে চাইলে কিন্তু টেক্সট টেক্সট অ্যালাইন দিতে পারি। এখানে আমি সেন্টার করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখুন টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এটা হলো সরি ইনলাইন সিএসএস। এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস কোনটা। দেখুন টেক্সটটা আবার আগের মতো হয়ে গেছে। আমরা ইন্টারনাল সিএসএস এখানে করব। ইন্টারনাল সিএসএস স্টাইল দিয়ে করতে হয়, ঠিক আছে। এখানে আমি স্টাইল নিলাম, ক্লোজ করি। এই দুটার মাঝখানে আমি যেহেতু পি ট্যাগ কে করব, ঠিক আছে, সেহেতু পি ট্যাগ নিব। এখানে কালার, এখানে আমি নেই ইন্ডিগো, সেভ। এই দেখুন ইন্ডিগো কালার হয়ে গেছে, ঠিক আছে। টেক্সটটা এখন যদি আমি সেন্টারে নিতে চাই, এখানে যদি আমি সেন্টার দেই, সরি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন। এখানে যদি আমি সেন্টার দেই, কন্ট্রোল এস দেই, দেখুন টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে। এটাকে বলে কিন্তু ইন্টারনাল সিএসএস।
এর আগে আমি দেখালাম যে পি ট্যাগের ভিতরে যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে আপনাদেরকে সিএসএস টা করা দেখালাম, সেটা হলো ইনলাইন সিএসএস। আর এই একই পেজের মধ্যে যদি কোনো সিএসএস করা হয়, ঠিক আছে, তাইলে কিন্তু এটা ইন্টারনাল সিএসএস। তো আপনাদেরকে বলে এটা কিভাবে কাজ করলো। এখানে সাপোজ ধরুন যে আমি পি ট্যাগ নিয়েছি, ঠিক আছে, যেহেতু পি ট্যাগ নিয়েছি সেহেতু কিন্তু এখানে আমি পি দিয়েছি। এখানে পি এর বদল h1 দিলে এখানে কিন্তু আমাকে h1 নিতে হতো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে সিএসএস টা করে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমি এইটাকেই স্টাইল করতে চাচ্ছি, ঠিক আছে। এবার আপনাদেরকে বলি এক্সটার্নাল সিএসএস কিভাবে করে। এক্সটার্নাল সিএসএস ও আমরা এই ট্যাগ গুলো দিয়েই করব। আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম এবং এখানে আমাকে আরেকটা নতুন ফাইল তৈরি করতে হবে, সেটা হলো style.css। দেখুন style.css এটা আমি তৈরি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটাও কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কিন্তু আমার এখানে কোনো কাজ করতেছে না, দেখুন সিএসএস টা এখানে কোনো কাজ করতেছে না। এর একটাই কারণ, এই সিএসএস যেটা আছে এটা কিন্তু আমি এটার সাথে লিংক করিনি, যার কারণে এই সমস্যা। আমি এখানে যদি লিংক টাইপ করি এবং এখানে দেখুন লিংকের একটা সিএসএস চলে আসছে, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এটার সাথে কিন্তু এটা আমার মেবি লিংক আপ হয়ে গিয়েছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। আচ্ছা, এটা কি সেভ হয়? সেভ দিলাম। এখানে কি কোনো সমস্যা? সেটা আমি টাইপ করি। আচ্ছা, এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে না, এখানে একটা কাজ করতে হবে, এখানে আমার ডাইরেক্ট শো করতে হবে পি দিয়ে, ঠিক আছে। এখানে আমি যদি কালার নেই, কালার আমি ব্রাউন নিলাম, কন্ট্রোল এস দিলাম, দেখুন টেক্সটটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন যদি এখানে আমি নেই যে টেক্সট অ্যালাইন নিলাম, সেন্টার নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখুন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এটা হলো আপনার এক্সটার্নাল সিএসএস। এইভাবে আপনারা সিএসএস করে আপনাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আমরা এইচটিএমএল দিয়ে কিন্তু স্ট্রাকচার তৈরি করতে পারি সাইটের, কিন্তু সাইটটার মধ্যে ডেকোরেশন করতে গেলে কিন্তু আমাদের সিএসএস লাগবেই। তো ধন্যবাদ, আশা করি আপনারা ভিডিওটা বুঝেছেন। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আমি আসতেছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।